এখন বাজে বেলা ঠিক 12:35। যাচ্ছি ছাদে। এত ভিডিওতে দেখছি যে রোদে ডিম ভাজছে, মাছ ভাজছে, মাংস ভুনা করছে, তাই আজকে পরীক্ষা করতে চলে গেলাম। আমিও আর বসে থাকলাম না, দেখি কতখানি ডিম ভাজা হয় এবং ডিম ভাজা দিয়ে কি করা যায়, কিভাবে খাবো, ভাত দিয়ে খাবো না খিচুড়ি দিয়ে খাবো সেটাই ভাবছি। চলে যাচ্ছি ছাদে। আমাদের ছাদটা কিন্তু একদম 8তলার ছাদ, অনেক কিন্তু প্রখর রোদ, এই যে দেখতে পাচ্ছেন টাটকা রোদ। কিন্তু এসে তো দেখি উড়ে আল্লাহ, এ তো দারুণ গরম, একটুও দাঁড়ানো যাচ্ছে না ছাদে, এত রোদ। আর এখানে তো পা ফেলা মুশকিল, ভাগ্যিস জুতা পরে এসেছিলাম। আর এই যে এখানের গাছগুলো একদম মৃতপ্রায় হয়ে যাচ্ছে, পানি কিন্তু দেওয়া হয়, তারপরও গাছগুলোর অবস্থা খুবই খারাপ। তাও অবশেষে চতুর্দিক দেখলাম, আবার কেউ দেখছে কিনা, হাসাহাসি করে কিনা, যাক কেউ নেই এই মুহূর্তে। আর আমি ফ্রাই প্যানটা একটু গরম হতে দিয়ে একটু যে ছায়ায় দাঁড়িয়ে থাকবো, যেই গরম হবে তখনই তেল দিব। আর একদম 30 মিনিটের জন্য থাক, গরম হোক, এভাবেই গরম হবে। তারপরে দিয়ে দিলাম একটু তেল। এই যে তেলটা দিয়েছি, বেশি হলো কিনা জানি না, তবে পরিমাণ মতোই দেওয়ার চেষ্টা করেছি। দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা। এই ডিম রেখে দিয়েছিলাম গাছের ছায়ায়, রেখে দিলাম। পরে এখন দেখি বেশ গরম হয়েছে ফ্রাই প্যানটা। গরম হওয়ার পরে এখন ডিমটা ভেঙে দিব আমি। এই যে দিয়ে দিচ্ছি, এক হাতে ক্যামেরা যেহেতু ধরে রেখেছি আর এক হাতে ডিমটা ভাঙছি, তাই একটু কষ্ট হচ্ছে। এই তো দিয়ে দিলাম ভেঙে। অনেক কিন্তু গরম হয়েছিল ফ্রাই প্যানটা, একদম হাত দিয়ে ধরা যাচ্ছিল না। ডিমটা ছেড়ে দিতেই এই যে এরকম হয়েছে। এখন দেখি আমি পুরো 1 ঘন্টা অপেক্ষা করব। তো ডিম যেহেতু দিয়েছি, একটু লবণ দিতে হবে, লবণের বাটিটাও আমি নিয়ে এসেছিলাম। আর এই যে একটু লবণ ছিটিয়ে দিলাম, বাস এটা থাকুক। আর আমি একটু অন্যদিকে চলে যাব। আর এই যে ডিমের খোসাটা কি করব, গাছের গুঁড়িতে দিয়ে দেই। এই যে আমার মেহেদি পাতা গাছ, গাছের গুঁড়িতে দিয়ে দিলাম, দিয়ে বাস এখন চলে যাব ছায়ায়। এই যে একটু একটু মনে হয় সাদা হয়ে আসছে, যাক এই যে দাঁড়িয়ে আছি কিন্তু আমি ছায়ায়, যেখানে দাঁড়িয়ে আছি এমন রোদ, কটফটা রোদে একদম মানে ঘেমে একাকার। এভাবে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করলাম, করে তারপরে এই যে যাচ্ছি, দেখি কি অবস্থা। আর আপনাদেরকে তো দেখাবই। এই যে দেখেন ডিমের কালার, এই যে ডিম দেখেন, কিছুই হয়নি একেবারে, ওপরে শুধু হালকা হালকা একটু শক্ত হয়েছে, আর এই যে একটু সাদা সাদা হয়েছে, অল্প, খুবই সামান্য। এটা দেখে কিন্তু মনে হচ্ছে না, মানে ভাজার মতো হয়ে এসেছে আর কি। আর এই যে উপরের চামড়াটা শক্ত হয়ে গেছে, এই যে কুসুমটা গলে গেল, দেখেন উপরের পল্লাটা শক্ত হয়েছে। তো আপনারা কেউ কিন্তু বিশ্বাস করবেন না, আমি তো একদম পরীক্ষিত হয়েই গেল ডিমে, একদম ডিম ভাজা যায় না। আমাদের আল্লাহ এত শাস্তিও আমাদের দিবেন না যে ডিম সিদ্ধ হয়ে যায় বা ডিম পোচ হয়ে যায়। আমরা আসলে আল্লাহর ওপর অনেক শুকরিয়া আদায় করি, এতটাও গরম তিনি দেননি যে আমরা সহ্য করতে পারবো না। অবশেষে আর কি ডিমটা নিয়ে গেলাম। ডিমটা অবশ্য নষ্ট করব না, আমি ভেজে ফেলবো, ভেজে খেয়ে ফেলবো। আর এই যে আল্লাহর ওপর ভরসা আছে দেখেই এই দুনিয়াটা এখনও সুন্দর আছে, সবাই আমরা সুন্দরভাবে বেঁচে আছি আলহামদুলিল্লাহ। যাক, ডিমটার ফেলে না দিয়ে এই যে একটু খিচুড়ি ছিল, সেই খিচুড়ির সাথে ডিমটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে খেয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।